সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশিকুজ্জামান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা ও তার সমাধান। গ্যাস্ট্রিকের সমস্যায় কম বেশি সবাই ভোগেন, ছোট শিশুরাও বাদ যায় না। মায়ের বুকের দুধ, ফিডারের দুধ অতিরিক্ত কান্না করার সময় পেটে প্রচুর বাতাস ঢোকে, এতেই গ্যাসের সমস্যা হয়। এছাড়া বাইরের ভাজা পোড়া, চিপস, চকলেট সহ মুখরোচক খাবার খেলেও বাড়ন্ত শিশুদের পেটে গ্যাস হতে পারে। অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে শরীর বেশ পীড়াদায়ক হয়ে ওঠে। গ্যাসের সমস্যার কারণে শিশু অনবরত কাঁদে। যেসব লক্ষণ হলে বুঝতে হবে যে শিশুর পেটে গ্যাস হয়েছে: ঢেকুর তোলা, অস্থিরতা, পেট ফোলা, কান্না, বায়ুত্যাগ, তলপেট শক্ত হওয়া। শিশুর পেটে গ্যাস কেন হয়? মায়ের বুকের দুধ, ফিডারের দুধ অতিরিক্ত কান্না করার সময় পেটে প্রচুর বাতাস ঢোকে, এই কারণেও গ্যাসের সমস্যা হতে পারে। শিশুর মা যেসব খাবার খায় তাতেও গ্যাসের সমস্যা হতে পারে, খাবার খাওয়ায়। এছাড়াও অতিরিক্ত দুধ পান করলে হরমোনজনিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কার্বোহাইড্রেট খাওয়া, এসব কারণেও শিশুদের পেটে গ্যাস হয়। শিশুর পেটে গ্যাস হলে আমরা কি করব? মায়ের বুকের দুধ, ফিডারের দুধ সঠিক পদ্ধতিতে পান করাতে হবে। পান করানোর সময় খেয়াল রাখতে হবে যেন শিশুর মাথা তার পেটের চেয়ে কিছুটা উপরের দিকে থাকে। শিশুর পেটে আলতো করে ম্যাসেজ করা হলেও অনেক সময় পেট থেকে গ্যাস বের হয়ে যায়। শিশুর পেটে গ্যাস হলে দ্রুত কমানোর জন্য আপনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন: প্রতিবার শিশুকে খাওয়ানোর পর তাকে শুইয়ে না রেখে বরং কোলে নিয়ে সোজা করে রাখুন। আপনার এক হাত শিশুর পিছে রাখুন 2 থেকে 3 মিনিট, এতে শিশুর হজম হবে দ্রুত, পেটে গ্যাস জমবে না। শিশুর পেটে গ্যাস জমলে আলতোভাবে ঘষুন, আঙুল দিয়ে ম্যাসেজ করুন শিশুর পেট, এতে গ্যাস পরিপাকতন্ত্রের দিকে প্রবাহিত হবে এবং শরীর থেকে বের হয়ে যাবে। শিশুর পেটে গ্যাস হলে হালকা গরম পানি খাওয়াতে পারেন। হালকা গরম পানিতে শিশুকে গোসলও করাতে পারেন, এতে শরীর ঠান্ডা হবে আর গ্যাসও বের হয়ে যাবে। বুকের দুধের বদলে অনেকেই শিশুকে বাইরের দুধ খাওয়ান, এতে অনেক সময় শিশুর পেটে গ্যাস জমতে পারে। ফর্মুলা মিল্কে থাকা কিছু উপাদান শিশুর পেটে গ্যাস তৈরি করতে পারে। নিয়মিত এমনটি হলে ফর্মুলা মিল্ক খাওয়ানো বন্ধ করে দিন। প্রতিদিন কয়েক মিনিটের জন্য শিশুকে ব্যায়াম করান, যেমন শিশুকে উল্টো করে কিছুক্ষণ শুয়ে রাখুন, তার হাত পা ম্যাসেজ করে দিন, এতে পাকস্থলীর ক্রিয়াকলাপ বাড়বে। 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ভাজা পোড়া খাবার খাওয়ার অভ্যাস কমাতে হবে। বর্তমান শিশু খেলাধুলা করার সময় সুযোগ কোনোটাই পায় না, তাই যথেষ্ট পরিমাণ যাতে খেলাধুলা করতে পারে সেদিকে বাবা মার সচেতন হওয়া উচিত। শিশুকে সবসময় বসে খাওয়ানোর অভ্যাস করুন। শুয়ে খাওয়ালে শিশুর মুখে বাতাস প্রবেশ করতে পারে, এতে শিশুর পেটে গ্যাস হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।